অডিও বুক পাওয়ারে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন দ্য হিডেন পাওয়ার, সত্যজিৎ চক্রবর্তীর লেখা। অধ্যায় ১, জীবনের বাস্তবতা। জীবনের এতটা বছরে অনেকগুলো ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হয়েছে, কিন্তু নিজেকে একবার প্রশ্ন করুন, এই এতটা বছরে আপনার ভাগ্যর কতটা পরিবর্তন হয়েছে? প্রতি মাসে কি শুধু একটা করে ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হবে, নাকি একটু একটু করে নিজের ভাগ্যটাও পরিবর্তন হবে? প্রতি বছর ঘরের যে দেওয়ালে ক্যালেন্ডার পরিবর্তন করেন, সেই দেওয়ালটা কি এই এত বছরে একবারও পরিবর্তন করতে পেরেছেন? মাটির দেওয়ালটা কি এখনো মাটির দেওয়ালই আছে, নাকি সেখানে এখন পাকার দেওয়াল হয়ে গেছে? শপথটা এবার একটু ঠিকঠাক মতো নিন। আর এভাবে শুধু ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হতে দেয়া যাবে না। এবার ক্যালেন্ডারের পাতার সাথে সাথে ভাগ্যটাও পরিবর্তন হওয়া দরকার। পৃথিবীতে কোনো কাজে কেউ আপনাকে জায়গা করে দিবে না, কেউ আপনাকে জায়গা ছেড়েও দিবে না। হয় তৈরি করা রাস্তায় হেঁটে গন্তব্য পৌঁছান, নয়তো পাহাড় কেটে নিজেই নিজের রাস্তা তৈরি করুন। আজকে আপনি হাল ছেড়ে দিলে কাল সেই জায়গাটা অন্য কেউ দখল করবে। সাফল্যর রাস্তায় অজুহাত সবচেয়ে বড় শত্রু, যা আপনি নিজে নিজের জন্য তৈরি করেছেন। পৃথিবীতে কোথাও কখনো শূন্যস্থান থাকে না। আপনাকে ছাড়াই কিছুদিন আগে সব ঠিকঠাক চলছিল। আপনি না থাকলেও পৃথিবীর সবকিছু ঠিকঠাক চলবে। মাঝখানে যে সময়টুকু হাতে পেয়েছেন, সেই সময়টুকু ভালোভাবে কাজে লাগান। আপনাকে সাহায্য করা জীবনের প্রধান লক্ষ্য না। আপনাকে সফল করা কারো ড্রিম না। আপনাকে গন্তব্য পৌঁছানো কারো টার্গেট না। আপনাকে নিজের কাজগুলো নিজেই করতে হবে। আপনার সমস্যার সমাধান করা কারো জীবনের গুরুত্বপূর্ণ কাজ না। মানুষ নিজের সমস্যা সমাধানে ব্যস্ত। নিজে নিজে নিঃশ্বাস নিয়েই আপনাকে বাঁচতে হবে। পৃথিবীর কারো সাধ্যনে একটু বেশি নিঃশ্বাস নিয়ে আপনাকে ২ দিন বেশি বাঁচিয়ে রাখবে। নিজের পায়ে ভর দিয়েই আপনাকে হাঁটতে হবে। সময় থাকতে আজকের সিদ্ধান্ত নিন, কি করতে চান, কি হতে চান। আপনি হাঁটা শুরু করলে ১০০টা রাস্তা তৈরি হবে। হাঁটতে পারেন কি পারেন না, এটা ভাবলে একটা একটা করে সব কয়টা রাস্তা বন্ধ হতে থাকবে। কারণ সন্দেহ সফলতার রাস্তা অনেকটা বড় বাধা। সিদ্ধান্ত আপনার, কি করবেন। প্রতিটা সকাল শুধু একটা তারিখ পরিবর্তন করে না, কারো কারো ভাগ্য পরিবর্তন করে। আজকের সকালটা কি আপনার তারিখ পরিবর্তন করলো, নাকি ভাগ্য পরিবর্তন করলো, তার হিসাবটা একটু কঠোরভাবে নিজের সাথে বোঝাপড়া করে নিবেন। আজকে আপনি হয়তো কোনো একটা কাজে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছেন, অথচ পৃথিবীর কোনো এক প্রান্তে ওই একই কাজ আপনার চেয়ে বেশি ব্যর্থ হয়ে কেউ একজন নতুন করে আবার হাল ধরেছে। পার্থক্যটা এখানে, কতবার চেষ্টা করলে সফল হওয়া যায়? উত্তর একটাই, সফল না হওয়ার আগ পর্যন্ত যতবার চেষ্টা করতে হয় ততবারই চেষ্টা করতে হয়। মানুষ যতটা না মেধার গুণে জিতে যায়, তার চেয়ে বেশি জিতে আত্মবিশ্বাসের কারণে। কত বড় মেধাবী আত্মবিশ্বাসহীনতার গন্তব্য থেকে দূরে সরে গেছে, আবার কত স্বল্প মেধাবী আত্মবিশ্বাসের কারণে গন্তব্য পৌঁছে গেছে, তার হিসাব ইতিহাসে আছে। গুগলে সার্চ দিন, ইউটিউবে দেখুন, এমন অজস্র উদাহরণ পাবেন। আজকে বসে একটাবার শুধু সিদ্ধান্ত নিন, আপনি কবে এমন উদাহরণ হবেন। প্রচন্ড ভিড়ের মধ্যে যখন হাজার হাজার মানুষ হাঁটতে পারছে না, সামনে এগোইতে পারছে না, এমনকি পা রাখার জায়গাটুকু পাচ্ছে না, তখন দূর থেকে কেউ হয়তো ওই ভিড়ের মধ্যে না যাওয়ার সিদ্ধান্ত নিবে। কারণ এতটুকু জায়গা নেই সেখানে সামনে এগিয়ে যাওয়ার। অথচ দেখবেন কেউ একজন ওই ভিড়ের মধ্যে
হয়তো মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েছে আর সবাই তাকে নিজে সরে গিয়ে জায়গা করে দিছে। মোটরসাইকেল হর্ন যত বাজতে থাকবে ততই একজন ব্যক্তি হাজার মানুষের ভিড়ে ঠেলে জায়গা করে দিবে। আপনার জীবনেও এমন কিছু দরকার যেন সবাই ভিড়ের মধ্যেও আপনাকে জায়গা করে দিতে বাধ্য হয়। ভালো একটা চাকরির জন্য নিয়োগ পরীক্ষা দিচ্ছেন, নতুন বিজনেস শুরু করছেন, কেউ তার জায়গা ছেড়ে দিবে না। এখানে আপনার মেধা, শ্রম দিয়ে জায়গাটা দখল করতে হবে, চাকরিটা পেতে হবে, ব্যবসাটা করতে হবে। আমার ভাগ্যটা খারাপ বলে ইমোশনাল চিন্তা করে পৃথিবীতে কেউ কখনো কিছুই করতে পারেনি। নিশ্চিত থাকেন আপনিও পারবেন না। পৃথিবীতে তারাই সবকিছু করেছে যারা ভাগ্য চেয়ে নিজের পরিশ্রমের উপর জোরটা বেশি দিয়েছে। আপনি হাঁটার জন্য সবসময় মসৃণ রাজপথ পাবেন না। উপরে উঠার জন্য সবসময় লিফট আপনার অপেক্ষায় বসে থাকবে না। কখনো, কখনো বিশাল পাহাড় কেটে আপনাকে আপনার রাস্তা তৈরি করতে হবে। মনে রাখবেন পৃথিবীতে সবাই সবার, কিন্তু প্রয়োজনের সময় কেউ কারো না। ভাগ্যের উপর বিশ্বাস করলে জীবন আপনি কিছুই করতে পারবেন না। বিশ্বাসটা নিজের উপর রাখুন, কাজের উপর রাখুন, পরিশ্রমের উপর রাখুন। দেখবেন এগুলোই আপনাকে সঠিক প্রতিদান দিচ্ছে। ভাগ্য হলো লিফটের মতো যা খুব দ্রুত উপরে নিয়ে গেলেও যেকোনো মুহূর্তে নষ্ট হয়ে থেমে যেতে পারে। পরিশ্রম হলো সিঁড়ির মতো যেখানে কখনো যান্ত্রিক ত্রুটি থাকে না, যা আপনাকে সবসময় উপরের দিকে নিয়ে যাবে। প্রতিদিন কেউ না কেউ বলবে আজকের দিনটা অনেক খারাপ। তবুও দিন শেষে কেউ, কেউ সুখের হাসি হাসবে। প্রতিদিন কেউ না কেউ বলবে দেশের চাকরি-বাকরির অবস্থা ভালো না। অথচ সেই দিনও কেউ, কেউ নতুন চাকরিতে জয়েন করবে। কেউ, কেউ সেই দিনও প্রমোশন পাবে। প্রতিদিন এমন অনেক বলবে পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই। অথচ সেই দিনও হয়তো কেউ, কেউ ভালোবেসে নতুন সংসার সাজাবে। আজকেও হয়তো অনেকেই বলবে পৃথিবীটা খুব নিষ্ঠুর। অথচ আজকেও কেউ না কেউ ভবিষ্যতের স্বপ্ন বুনবেন। যেইদিন ব্যবসা মন্দার কারণে কেউ, কেউ মাথায় হাত দিয়ে বসে আছে, কেউ বা ব্যবসার লোকসান করে মানুষকে ব্যবসা না করার পরামর্শ দিছে, সেদিনও দেখবেন অন্য কোনো ব্যবসায়ী হয়তো নতুন আরো একটা বিজনেস শুরু করেছে। নিজের সাথে নিজে একবার বসুন, চিন্তা করুন, সিদ্ধান্ত না। আপনি কোন দলে থাকবেন? সফলদের দলে থাকতে হলে আপনাকে আজ থেকে কাজ শুরু করতে হবে। আর ব্যর্থতাদের দলে থাকার জন্য শুধু ঘুমাইলে যথেষ্ট। দিন শেষে মানুষ মানুষকে সাকসেসফুল রেজাল্টের জন্যই সম্মান করে, পরিশ্রমের জন্য না। আবার বিনা পরিশ্রমে সাকসেসফুল কোনো রেজাল্টও আসে না। একজন জিজ্ঞাসা করল, "স্যার, সাকসেস হওয়ার জন্য কতদিন চেষ্টা করতে হয়?" আমার সহজ উত্তর ছিল, "যতদিন সফলতা না আসে ঠিক ততদিন চেষ্টা করতে হয়। মাঝপথে আপনি যদি হাল ছেড়ে দেন তবে আপনার শূন্য স্থানে অন্য কেউ এসে দখল করবে। এবার চিন্তা করুন আপনি কোন কাজটা করবেন।" আবার বলছি, লাইফে কেউ আপনাকে জায়গা করে দিবে না, কেউ জায়গা ছেড়েও দিবে না। আপনার সমস্যা সমাধান করা কারো প্রধান কাজ না। আপনার সমস্যাগুলো শুধু আপনারই সমস্যা। আপনি জীবনে কিছুই করতে না পারলে কারো কিছু যায় আসে না। আপনার ব্যর্থতা নিয়ে কারো ঘুম নষ্ট হবে না। আপনার হতাশা কারো দুঃখের কারণ হবে না। আপনার নির্ঘুম রাত কাউকে এতটুকু বাদে তুলবে না। পৃথিবীর এই বাস্তবতাগুলো আপনি যত দ্রুত মানতে শিখবেন ততই জীবনটাকে উপভোগ করতে পারেন। আপনি ভালো ভবিষ্যতের কথা চিন্তা না করে বরং ভবিষ্যতের জন্য নিজেকেই ভালো করে গড়ে তুলুন। তাহলে দেখবেন যে আপনি সোনার হরিণের খোঁজে দিশেহারা সে আপনি একদিন হীরের খনিতে পরিণত হবেন। কাছের মানুষটি মুহূর্তে দূরে চলে যেতে পারে। আপন মানুষটি যেকোনো সময় আঘাত দিয়ে পর হয়ে যেতে পারে। আজকের ভালোবাসার মানুষটি কালকে ঘৃণার মানুষে পরিণত হতে পারে। দিন শেষে হিসাবটা আপনাকেই করতে হবে নিজের সাথে। কেউ পাশে থাকবে না। আজ যে আজ যে আপনার খুব কাছে আছে, একদিন সে
খুব অপরিচিত ছিল। ২ বছর পর যাকে ছাড়া আপনার জীবন চলবেই না, আজ হয়তো তার সাথে দেখাই হয়নি। আজ হয়তো তার সাথে আপনার কোনো পরিচয় নেই। পৃথিবী শেষ বলে কিছুই নেই। আজ যাকে ছাড়া আপনার চলবেই না, একদিন তাকে ছেড়ে আপনি অন্য কাউকে নিয়ে দিব্যি চালিয়ে যেতে পারবেন। দিন শেষে হিসাবটা কিন্তু নিজের সাথেই হয়। কখনো এত বেশি স্যাক্রিফাইস করবেন না, যেখানে একটা স্যাক্রিফাইস আপনাকে আর উঠে দাঁড়াইতে দিবে না। লাইফে কখন স্বার্থপর হয়ে যেতে হয় আর কখন উদার হয়ে হয় তাও বুঝতে শিখুন। পৃথিবীর কয়েকশো সিস্টেম পাল্টে যাবে, হাজারটা মানুষ বদলে যাবে, কিন্তু আপনি যেখানে আছেন সেখানেই পড়ে থাকবেন। যদি আপনি নিজের নিজেকে পাল্টাইতে না পারেন, দাঁতে দাঁত চেপে জেদ নিয়ে একবার শুরু করে দেখুন। সাকসেস হতে না পারলে, ভালো কিছু করতে না পারলে আপনার কাছের বন্ধুটাও বাঁক নেয়ার চেষ্টা করবে। আপনার সামনে দাঁড়াইতে অক্ষম ব্যক্তিত্ব আপনার সক্ষমতা কিংবা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে ২ মিনিটও দেরি করবে না। যদি আপনি সফল না হতে পারেন, তাহলে কেন অযথা ভুল চিন্তায় ডুবে আছেন? নিজেকে নিয়ে ভাবুন, সব ভুলে নিজেকে সময় দিন। প্রমাণ করুন আপনি চাইলে সব পারেন স্রষ্টার কৃপায়। আপনি কেন অযথা ধরেই নিয়েছেন বিপদে পড়া মাত্র আপনাকে কেউ সাহায্য করবে না? আপনার পাশে দিয়ে হেঁটে যাওয়া মেয়েটি আপনার দিকে তাকিয়ে একটু হেসেছে বলে আপনি ধরেই নিলেন সে আপনার প্রেমে পড়েছেন। সিভি জমা দেয়া মাত্র আপনি আশায় বুক বেঁধেছেন এবারের চাকরিটা আপনার হবে। কিন্তু দিন শেষে সত্যি একটাই, আপনার লাইফ নিয়ে কারো এক বিন্দু মাথা ব্যাথা নেই। আপনি যা ভাবেন মেক্সিমাম টাইম হয়তো তার উল্টোই হয়। আপনি যা করেন অনেক সময় তা ভুল হয়ে যায়। হয়তো কারো ভালো করতে গিয়ে ভুলবশত কারো ক্ষতিটা করে বসেন। জীবনেও কখনো এমন হয় আপনি যার ভালো করতে চান সে উল্টো আপনাকে ভুল বোঝে। আপনি যার উপকার করতে চেষ্টা করেন সে নিজে হয়তো আপনার ক্ষতির কারণ হবে। দিন শেষে এরকম ৮-১০ টা ভুল আপনাকে ঘুমাইতে দেবে না। আপনার একটা ভুল কাছের মানুষ এতটাই দূরে ঠেলে দিবে তারা মনে রাখবে না। একটা সময় আপনি তাদের অনেক উপকার করেছিলেন। যার বিপদে আপনি হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি নিজে হয়তো আপনার বিপদে তার হাত ছেড়ে দিবে। যার জন্য আপনি জীবন দিতে রাজি ছিলেন, একটা সময় হয়তো আপনার জীবন কেড়ে নিতে প্ল্যান করবে। তবুও আপনাকে বাঁচতে হবে। সারাদিন আপনি যার প্রশংসায় মশগুল থাকেন, সে হয়তো দিনরাত আপনার বদনাম করবে। তবুও আপনাকে এসবের মাঝেও সুখ খুঁজে নিতে হবে।